সুপ্রদর্শক, আমি আছি এখন ঢাকার যে ৭ আসন, পুরন ঢাকার সবচেয়ে বড় আসন এটিকে বলা হয়, যেটি লালবাগ, চকবাজার, কোতোয়ালি, কামরাঙ্গীর চর এবং বংশালের আংশিক কিছু যে অংশ নিয়ে এই ঢাকার ৭ আসনটি গঠিত। এখানে প্রার্থীর সংখ্যা কিন্তু অনেক। বোধ করি ঢাকার অন্যান্য আসনের সংখ্যার তুলনায় এই আসনে কিন্তু প্রার্থীর সংখ্যা যেমন বেশি, এখানে ভোটারও বেশি। প্রায় 4,84,000, প্রায় সামথিং আরও 5 লাখের 5 লাখের মতো ভোটার। তবে এই এলাকার জনগণের সাথে আমি কথা বলেছি, আজকে সকাল থেকেই কথা বলেছি। তো জনগণ যেটি জানিয়েছেন যে এই পুরন ঢাকার যে গ্যাসের সমস্যা এটি কিন্তু বেশ প্রকট। গ্যাস এবং যানজট, এই বিষয়টিকে তারা আমাদের কাছে তুলে ধরেছেন। আমরা কিছুদিন আগে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে বিএনপির মনোনীত প্রার্থী জনাব হামিদুর রহমান হামিদের সাথে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে আসলে সংসদে দাঁড়িয়ে আসলে পুরন ঢাকার মানুষের নেতৃত্ব দিতে হবে এবং এই এলাকার মানুষের যে প্রধান সমস্যা, গ্যাসের সমস্যার কথাটি তিনি সবার আগে তুলে ধরবেন। তবে তিনি বলছেন যে পুরন ঢাকার মানুষ সবসময় কিন্তু উন্নয়নের পথে, তারা সবসময় চায় যে এই পুরন ঢাকা যে ঐতিহ্য সেটিকে ফুটিয়ে তুলতে। তিনি বলেছেন এই জিনিসটি, এই ঐতিহ্যের বিষয়টি তিনি আগামী সরকার এবং সংসদে তুলে ধরবেন, যেন পুরন ঢাকা আগামীতে ঐতিহ্যের একটি ধারক বাহক হয়ে প্রাচীনতম এই শহরটি আবারও ফুটে ওঠে এই পুরান ঢাকা। রাজধানীর ইসলামবাগ থেকে শফিক আহমেদ, চ্যানেল এস, ঢাকা।